আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম শয়তানকে নিয়ে। শয়তান কেঁদেছিল। শয়তান কেঁদেছিল মোট 4 বার। অনেকেই জানেন, হয়তো অনেকেই জানেন না। তো শয়তান সবচাইতে বেশি পরিমাণে কেঁদেছিল 4 বার। হজরত মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি ঘোষণা করেছেন যে যেই 4 বার শয়তান সবচেয়ে বেশি পরিমাণে কেঁদেছেন, তার মধ্যে 1 নাম্বার হলো যেই সময় সে অভিশপ্ত হয়। আল্লাহ পাক যখন তাকে অভিশপ্ত করেন, শয়তান ওই সময় এত পরিমাণে চিৎকার করেছিল যেটা বলার মতো নয়। আর 2 নম্বরে সবচেয়ে বেশি পরিমাণে কেঁদেছিল, সেটা হলো আসমান থেকে যখন তাকে দুনিয়ার জমিনে নামাইয়া দেওয়া হয়। আসমান থেকে যখন তাকে নামাইয়া দেওয়া হয়, ওই সময় শয়তান সবচাইতে বেশি পরিমাণে কেঁদেছিল। আর 3 নম্বরে হলো আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় দুনিয়ার জমিনে আগমন করেন, এই দুনিয়ার জমিনে আগমন করার সময় সবচাইতে বেশি পরিমাণে কেঁদেছিল। সেই ক্রন্দনের কারণে ওই শয়তানের চেলাফেলা যারা আছে সকলে একাত্রিত হয়ে গিয়েছিল। জিজ্ঞাসা করেন, আপনি এত কাঁদতেছেন কেন? তখন শয়তান বলেছিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আগমন করেছে, তাই আমি বেশি পরিমাণে কাঁদতেছি। আর 4 নাম্বার, যে সময় সূরা ফাতিহা নাজিল হয়েছিল, এই সূরা ফাতিহা নাজিল হওয়ার সময় শয়তান সবচেয়ে বেশি পরিমাণে কেঁদেছিল। তো প্রিয় দর্শক, আমি আপনি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি। আমরা শয়তানি ওয়াসওয়াসা থেকে সবসময় বাঁচার জন্য চেষ্টা করি, শয়তানি কাজ থেকে হেফাজত থাকার জন্য সবসময় চেষ্টা করি। আমরা যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মেনে নেই, তাহলেই আমরা নাজাত প্রাপ্ত হব, জাহান্নাম থেকে বাঁচতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে সুযোগ এবং তৌফিক দান করুন, যেন সকল মানুষগুলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালন করতে পারি। সুযোগ তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে যেন দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।